এভরিওয়ান গুড মর্নিং। তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো দেখো সবে ঘুম থেকে উঠলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে আমার সেরকম একটা কাজের চাপ নেই, তবুও তো আজকে রান্নাবান্নাও সেরকম নেই, শুধু তোমাদের সানি আর দাদাভাই খাবে, যেহেতু আমার আজকে উপোস। তোমাদের আগের ব্লগেই বলেছি যে আমার উপোস রয়েছি। তো কালকে রাত 10টায় আর কি যা খাবার খেয়ে নিয়েছি, তারপরে আর কিছু খাইনি। এবারে আজকে সারা দিন মানে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আমি আজকে না খেয়ে থাকবো। তো দেখি চলো কত কি কাজ আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বিছানাটাকে গুছিয়ে নিই, এটা না গুছালে না ঘরটা যেন কেমন একটা লাগে। তো এটা গুছিয়ে নিয়ে তারপরে যাব। আর এটা যদি এখন না গোছাই পরে আর গোছানো হয় না, সেই পড়েই থাকে। আবার দুপুরের টাইম হয়ে যায়, তখন মনে হয় করি। তো যাই হোক, বিছানার চাদর একটু টান টান না হলে না একটুও ভালো লাগে না। তো এখানে দেখো কত জামা কাপড়, এই জামা কাপড়গুলো কাচতে হবে। এই যে একটু বাসন আগের দিনে মাজতে হবে। তো তার আগে সানিকে খেতে দিয়ে নিই চলো। তারপরে ঘর ঠর মুছে দেখো আমি বাসন টাসন মেজে একদম ঘর টিপটাপ করা হয়ে গেছে। আমার রান্না কি আছে না আছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এসির কভারটাও পরিয়ে দিয়েছি, যেহেতু সেরকম একটা লাগে না। তো দেখো স্নান টান করে তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমি আজকে যেহেতু কালী পুজোর জন্য আমি সকাল বিকেল দুই বেলাতেই আর কি ধুনো দেবো। তারপরে হচ্ছে আজকে হচ্ছে প্রদীপ কালকে জ্বালিয়েছি, আজকে হচ্ছে মোমবাতি জ্বালাতে হবে। আর এখন একটু মানে সিঁদুর টিঁদুর পরে তারপরে চুল টুল আঁচড়ে একটু পাকার তলায় বসেছি, যেহেতু না আমি একটু হাঁপিয়ে গেছি, অনেক কাচা ধোয়া করেছি। তোমাদের সাথে শেয়ার করেছি যে কত কাচা মানে আর কি জামা কাপড় কাচতে হবে। রান্না করে বাসন মেজে এই বসলাম, এখনের মতো কাজ কমপ্লিট। আর তোমাদের সানিকে তোমাদের দাদাভাই খাওয়াবে, আজকে আমি খাওয়াবো না, তাও দেখি তোমাদের দাদাভাই খাওয়াই কি না। তো যাই হোক, আমার তো উপোস, আমার কথা বাদ দাও, আমি আজকে জলও খাবো না। তো এই বেলাটা কোনো রকমে কাটিয়ে ওই বেলাটা একদম মণ্ডপে কাটাবো, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তাহলে চলো কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ডাল করেছিলাম, ভাত করেছি, তারপরে ফুলকপি আলু ভাজা, যেহেতু তোমাদের সানি তরকারি খায় না ওর জন্যই একা করেছি এটা। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করেছি। তারপরে দেখো মণ্ডপে চলে এসেছি বিকেলবেলা আর কি কাজের জন্য না, এমনি ঘুরতে ঘুরতে আসলাম। তোমাদের দাদাভাই এখনও ঢোকেনি ঘরে। তো দেখো সন্ধ্যা হয়েছে, এখানে মোমবাতি আর কি সন্ধ্যা দিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর কি সুন্দর লাগছে না, দেখো ওর গোলু ভাইদের ঘরের সামনেও জ্বালিয়ে দিয়েছি, যেহেতু ওরা আজকে জ্বালায়নি মোমবাতি। আর মোমবাতি জ্বালালে না চারিদিকটা কি সুন্দর আলো আলো লাগে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির ঘরের সামনে আর কি, ছাদেও দিয়ে এসেছি দুটো, আর এখানেও দিয়েছি, ঘরে দিয়েছি। মানে এত ভালো লাগে, চারিদিকটা আলোয় আলোকিত লাগে। আমার কালী পুজোর না ভীষণ ভালো লাগে, যেহেতু ভীষণ পরিমাণে আনন্দ হয়, চারিদিকে আলো আলো, চারিদিকে বাজি ফাটে, আমার ভীষণ খুব ভালো লাগে। গাইস আমি শাড়ি ঠাড়ি পরে চুল আঁচড়ে একদম রেডি হয়ে নিয়েছি একেবারে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের কটা বন্ধু বান্ধব আসবে আমাদের ঘরে, এর জন্য আগের দিয়ে রেডি হয়ে নিয়েছি, যদি ড্রেস চেঞ্জ করতে না পারি তখন ওর জন্য। তো চলো মণ্ডপে যাই, মা কালীর মুখটা তোমাদের দেখাই। তো কেন আসবে বলো তো, যারা মানে সেই বন্ধু বান্ধব না যারা পাড়ায় থাকে, তোমাদের দাদাভাই যেই বন্ধু বান্ধব যেইগুলো হচ্ছে দূরে থাকে, আসতে পারে না সবসময়, শুধু ফোনেই কথা বলতে হয়, তারা আর কি আসবে। তারপরে দেখো বেরিয়ে গেলাম আমরা মা ছেলে মণ্ডপে। আর এই দেখো আমাদের মণ্ডপ, আর এই হচ্ছে আমাদের মায়ের মুখ, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তারপরে আজকে একটু আমার মনটাও গাই সব জোগাড় যন্ত্র করে এখন প্রায় 12টা 10 বাজে, ঠাকুরমশাই ওখানে চলে এসছে, পুজোর অনেক মানে শুরু জোগাড় জানতি হচ্ছে, মানে উনি গুছিয়ে নিচ্ছে ওনার মতো। আর আমি বাড়িতে এসেছি কেন জানো, আমি এসেছি আমার ছেলের এখন পটি পেয়েছে রাত 12টা 10-এ, ও পটি করতে এসে আমি এখানে বসে রয়েছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই নেই, ও একটু আমাদের একটা হসপিটালে গেছে, ওর আর কি মামা মারা গেছে, তাই দেখতে গেছে। তো ও চলে আসবে, অনেকক্ষণ গেছে, তো আসুক,
তারপরে আর কি যাব, তোমাদের সানের পটিটা হয়ে গেলেই যাব আর কি। এটা কি কষ্ট, সকাল দিয়ে আমার কোনো কষ্ট হয়নি, এখন বিভৎস কষ্ট হচ্ছে লাস্ট ফিনিশিং, কারণ আমার জলের জন্য গলা শুকিয়েছে, আমার খিদে পাই না, আমার গলা শুকিয়ে যাচ্ছে শুধু জলের জন্য। কারণ কালকে সেই 10টার সময় আমি ভাত খেয়ে জল খেয়েছি, সারা রাত জল খাইনি, সারা দিন জল খাইনি, আমার এত কষ্ট হচ্ছে এখন বিশ্বাস করবেন, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি মণ্ডপে চলে এসেছি, আর এখানে ঠাকুরমার সাথে তোমাদের বললাম যে অনেক আগেই এসে পুজোর জোগাড় যন্ত্রী আর কি নিজেরটা নিজের মতো গুছিয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে ফল ঠল কেটে ওই হাতে হাতে একটু আগে দিচ্ছিলাম, এখানেও মানে সেরকম কেউ নেই। তো যাই হোক, এখানে দেখো মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছে কি বলবো, আর তার মধ্যে মালা ঠালা পড়েছে না, আরও বিভৎস সুন্দর লাগছে। আর তোমাদের যেটা বলছিলাম কি নিয়ে ঝামেলা হয়েছে, আগের দিনকে প্রচুর পরিমাণে ঝামেলা আছে এই পুজোর মণ্ডপে এসে আর কি পড়েছিল, খাওয়া দাওয়া করেনি, একটা কথা শুনছে না, কি বলবো এই নিয়ে ঝামেলা হয়েছে। আজকে সারাদিন ওর সাথে আমার কথা নেই, আমি আজকে উপোস করেছি, আমার না পাশে রয়েছে না আমার সাথে সাথে রয়েছে, না ছেলেটাকে ধরছে, আমার বিভৎস রাগ হচ্ছে। তো যাই হোক, তোমাদের কি বলবো, আর রাগ ঠাক করে লাভ নেই, আজকের দিনটা কোনো রকমে আমি কাটিয়ে দেব ঠিকই। কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার আজকে সারা দিন না কথা হয়েছে, আর এখন বাজে ঠিক 11টার মতো, এখনও পর্যন্ত কথা হচ্ছে না। আর শুধু ফোন করছে, জিজ্ঞেস করছে মামাকে ফোন করো, মামিকে ফোন করো, যেহেতু ওর মেজো মামা মারা গেছে আর কি, ওখানেই গেছে। তো যাই হোক, ও ছোটো মামাকে ছোটো মামিকে ফোন করতে বলছিল, এই কথা, আর কোনো আদার্স আমার সাথে কোনো কথা হয়নি। তারপরে সেরকম কথা নেই, এখানেই পুজোর মণ্ডপটা সারা রাত কাটিয়ে দিলাম। তারপরে জানি না কথা হবে কি না, ঠিক হবে কি না। তো যাই হোক, চলো পুজোটা সম্পূর্ণ করে উপোস করে 108টা না একটা প্রদীপ জ্বালিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মণ্ডপে আমাদের কে কে বসে রয়েছি আমরা আর কি, দেখো এখানে ছোটকাদা, এখানে দুটো বোন বসে রয়েছে পাড়ার, এখানে আর কি কিছু কিছু মানুষ রয়েছে। তো যাই হোক, এই কজনই রয়েছি মণ্ডপে, যেহেতু আমি, জনিদা আর একজন এই যে কালো জামা পরেছিল একজন, সেই উপোস করেছে। আর তোমাদের সানি খুবই এখানে বিরক্ত করছে। তারপরে দেখো আমাদের অঞ্জলি দিয়ে তারপরে এই যে প্রদীপগুলো ধরাতে হবে, এর জন্য সলতেগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু প্রদীপ না ধরালে তো হয় না। এটা কি কারণে ধরে আমি জানি না, কেউ জানলে একটু কমেন্ট করে জানিও আমাকে কেন করে। তো এইখানে 100 কটা প্রদীপ রয়েছে, 8টা না একটা বলে, যাই হোক এটা ধরাবো। আর তোমাদের কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কখন পুজোটা শেষ হবে, কখন চন্দ্রমৃত্যুটা নিয়ে আমি উপোসটা ভাঙবো। তো এখানে হোমযজ্ঞ হবে তারপরে গাইস, এখনও বহুত দেরি রয়েছে, এখানে প্রায় পুজো শেষ হতে হতে 2:30 বেজে যাবে। তো এখন কটা বাজে আমি এখন ঘড়ি দেখিনি। তো যাই হোক, পুজোটা সম্পূর্ণ করে তারপরে বাড়ি গিয়ে আমি একটু শান্তিতে ঠান্ডা জল খাবো। এখন শুধু মনটা চাইছে আমি কখন ঠান্ডা জল খাবো, কখন গলাটা ভিজাবো। আর এই সময় তোমাদের সানি এত বিরক্ত করছে, মনের চোখে মেরে একদম শেষ করে দিই এরকম, আমার এত রাগ হচ্ছে এই সময়টা, মানে ওর বাবাও নেই। তারপরে কি বলবো তোমাদের, তারপরে দেখো পুজো হোমযজ্ঞ হতে হতে মায়ের ওখানে আরতি একটা হচ্ছে, কি হচ্ছে, তারপরে আমরা সবাই মিলে একসাথে এখানে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি, যেহেতু পুজোর এই যে এখানে মায়ের এইটা কি বলে, এটাকে আরতিই তো বলে। যাই হোক, এই পুজোটা সম্পূর্ণ মানে প্রদীপগুলো সম্পূর্ণ করতে হবে এই পুজো হতে হতে। তারপরে দেখো আমাকে জোর জার করে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে, মানে ঝগড়াটা মিটমাট করানোর জন্য বলছে চলো, আমার যখন মানে এতক্ষণ না খেয়ে রয়েছে, চলো তোমাকে চা খাইয়ে আনি। তো এখানে এসছি চা খেতে, মানে অনেকটাই দূরে এসেছি, আর রাস্তা পুরো ফাঁকা। আর এখন বাজে ভোর 5টা গাইস, এখন ঘর মুছে বাসন মেজে তারপরে খাবার জল ভরে এখন আমি ঘুমাতে যাচ্ছি। তো টাটা গাইস, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।